আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি খুব সিম্পল একটা রান্না নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা ঘরে, ঘরে সবাই খেয়ে থাকে এবং প্রায় ২-১ দিন পর পরই এই খাবারটা খাওয়া হয়ে থাকে। দ্যাট মিনস আমি হচ্ছে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। তো আমি বাসায় কিভাবে শাক রান্না করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো এবং কী শাক সেটাও আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন। দেখতে পাবেন যে আমি কোন শাকটা আজকে রান্না করব। তো তার জন্য খুব সিম্পলি আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম এবং তেলটা আমি পরিমাণ মতো দিয়েছিলাম, কারণ লাল শাকে খুব একটা বেশি তেল দেওয়া যাবে না, যতটুকু দরকার ঠিক ততটুকুই দিতে হবে। তো বলেই ফেললাম যে আজকে আমি লাল শাক রান্না করব। আর লাল শাক হচ্ছে আমার খুব পছন্দের একটা শাক। দ্যাট মিনস আমি যতগুলো শাক সবজি পছন্দ করি তার মধ্যে লাল শাকটা আমার সব থেকে ফেভারেট। লাল শাক দিয়ে আমি পেট ভরে অনেক মজা করে ভাত খেয়ে নিতে পারি। আর লাল শাক হলে আসলে আমার তেমন কিছু লাগে না, লাল শাকই আমার জন্য যথেষ্ট। আর আমাদের হিউম্যান বডির জন্য শাক সবজি এগুলো তো মানে এক একটা আশীর্বাদ। মাছ মাংসটা আসলে কম খাওয়াটাই ভালো। মাছটা খাওয়া যায়, বাট মাংসটা শরীরের জন্য তেমন একটা ভালো না, সেটা কম খাওয়াই বেটার। আর এখনকার যুগে তো সবই ভেজালে ভরা, ভেজালের মানে কারণে তো মানুষ অথেন্টিক কোনো কিছু চোখ দিয়ে দেখে না। অথেন্টিক কোনো কিছু খাওয়ার এটা হচ্ছে একটা স্বপ্নের মতো মানুষের কাছে। তো এই যে আমি লাল শাকটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। লাল শাকটা আমি ফার্স্টে সেদ্ধ করে রেখেছিলাম। আর আমি শাকটা বেসিক্যালি সেদ্ধ করেই রান্না করি, মানে সেদ্ধ করে নিই আগে, তারপর আমি তেলে দিই আর কি মশলার সাথে। তো এখানে এই যে শাকটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর লাল শাকটা খেতে খুবই অসাধারণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমি তো খুব পেট ভরে ভাত খেয়েছি, গরম গরম ভাত লাল শাক দিয়ে। তো আপনারা সবাই কমেন্টে জানান যে কে কে লাল শাক খেতে খুব পছন্দ করেন। তো শাক সবজি এই জিনিসগুলো এখনকার ঢাকায় যারা থাকে এই ধরনের মানুষের সবথেকে বেশি পছন্দ হয়ে থাকে, কারণ ঢাকার মানুষ মাছ মাংস জিনিসটা খুব একটা বেশি লাইক করে না। তারা শাক সবজি ভর্তা ভাজি এগুলো দিয়ে পেট ভরে ভাত খেতে পছন্দ করে। কিন্তু গ্রামে যারা থাকেন তারা তো আসলে সবসময় শাক সবজি খেয়েই থাকেন, এই জন্য তাদের মুখে শাক সবজিটা খুব একটা ভালো লাগে না। তারা হচ্ছে গরুর মাংস বা মাছ, একটু রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, আমার আসলে মাংসটা খুব একটা বেশি পছন্দ না। আমি মাছ আর শাক দিয়ে অনেক সুন্দর করে ভাত খেয়ে নিতে পারি। তো এই যে দেখেন আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। তো আমার রান্নাটা আপনাদের কার কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কাইন্ডলি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন এবং আপনারা আমার ভিডিও দেখে ট্রাই করেন কিনা সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।